মনে রাখবেন, ইরানের অগ্নিপূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না। ভাই, এটা ধর্মের জিনিস। 31st নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে। সেটা অগ্নিপূজকরা, প্যাগানরা তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নিপূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরুজ। ফার্সিতে নাইরুজ মানে বুঝেন? ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরুজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছি। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি 1 বিঘত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে 1 বিঘত আগাবা। 1 হাত গেলে 1 হাত যাবা, যদ্দূর যাবে অদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা। কেন করছো? নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না, তারপরেও করছো কারণ তারা সবাই করে। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে? নবীজি বলেছেন, কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছে, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা কোন কালচার, কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে, কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই।